আপনারাও তো কারোর বাবা মা। আজকে আপনারা কত সুন্দর সেজে গুজে এসেছেন হরিনাম শুনতে, হরিবাস। কিন্তু আবার দেখবেন কিছু বাবা মা যারা ছেঁড়া কাপড় জামা পরে ওই আপনাদের হাই রোডেতে একটা ভিক্ষার বাটি নিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। কি গো মা, ভুল বলছে? তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে না, আপনারাও তো কারোর বাবা মা, এরাও কারোর বাবা মা, তাহলে আপনারা ভালো পোশাকে, ওরা কেন ভিখারির বেশে ভিক্ষা চাইছে? কেন চাইছে? তবে হ্যাঁ, একটা বাস্তব কথা আমার মনে পড়ে গেল, যদি আপনারা একটু সময় দেন ছোট করে বলবো। তবে শুনুন, এই রকম একটা বাস্তব ঘটনা, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আজকে বাবা মারা রাস্তায় ভিক্ষা করতে বেরোচ্ছে। বেশি দিন আগেকার কথা নয়, ঘটনাটি ঘটেছিল এই গত বৈশাখ মাসে। বৈশাখ মাসে ঠিক ওইটা সম্ভবত হয়তো 15 থেকে 20 তারিখের মধ্যে হবে। আমার কীর্তন ছিল মেদিনীপুর তমলুক, আপনারা অনেকেই নাম শুনেছেন তমলুক। এবার আমাকে তো কলকাতাতে হয়ে আসতে হয় সেকেন্ড ব্রিজ হয়ে, তারপরেই পরে ধুলাগড় টোল, কি মা তাই তো? ওই ধুলাগড় টোলটা কেটেই দেখবেন বাঁদিকে ডান দিকে কতগুলি বেশ সুন্দর চায়ের দোকান আছে, তাই না? তাই এরা বলে যে দাদা এই ধুলাগড়ের চাটা খুব সুন্দর, একটু গাড়িটা দাঁড় করাই, ওই জন্য প্রত্যেক দিন ওখানে একটু চা খাই মা, তারপর আবার গাড়ি ছেড়ে আবার আপনাদের এদিকে হোক মেদিনীপুরে হোক যেখানে কীর্তন হয় গানে বেরিয়ে যায়। ঠিক তদ্রূপ ওই দিনকেও আমরা গাড়িটাকে ধুলাগড় টোলটা কেটে ওই চায়ের দোকানে দাঁড় করিয়েছি। আমরা যে যার মতো চা খেলাম। ঘটনাটি মন দিয়ে শুনবেন। চা খেয়ে আমরা এবার গাড়িতে আবার বসতে যাচ্ছি। আমার দলের ছেলেরা গাড়িতে বসে পড়েছে আর আমি বসতে যাচ্ছি। ঠিক সেই সময় হঠাৎ দেখলাম পিছন থেকে একজন এসে আমার হাতটাকে টেনে ধরেছে। যখনই না আমি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখলাম, দেখা মাত্রই আমি চমকে উঠলাম। বাবা বয়স ওই 70 থেকে 72 বছর হবে, যার হাতে এক হাতে আছে লাঠি, যার এক হাতে আছে একটা ভিক্ষার বাটি, আর দু চোখ ভরা শুধু জল। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন একজন বৃদ্ধা মা। ভিক্ষার বাটিটাকে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলছে, বাবা আজ 2 দিন হয়ে গেল বাবা, আমি কিচ্ছুটি খাইনি রে বাবা। যে দোকানে গিয়ে বলি যে বাবু দুটো খেতে দেবে, খিদে পেয়েছে, আগে ভিখারি বলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। আর যদি কোনো দোকানে গিয়ে বলি বাবু কিছু খেতে দেবে, আমার হাত ধরে তাড়িয়ে দেয় বাবা। আমি কিছু খাইনি বাবা, আমাকে 5টা টাকা দিবি বাবা, আমি ওই টাকাটা নিয়ে কিছু কিনে খাবো, ভগবান তোর মঙ্গল করবে, দে না বাবা। আমি বললাম, মা তোমাকে আমি টাকা দেব, আমার যতটুকু সামর্থ্য তোমাকে আজকে আমি পেট ভরে খাইয়ে যাব মা, কিন্তু একটা কথা বলি মা, এই ধুলাগড়ের হাই রোড, আর এই রোডেতে তুমি এইভাবে বাটি হাতে ভিক্ষা করছো আর এই গাড়ি যাতায়াত করছে, তুমি যদি রোডের এপার থেকে ওপার হতে যাও, হ্যাঁ গো মা, গাড়ি চাপা পড়ে গেলে তোমার কি হবে? তোমার তো গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে মায়ের আমায় কি বললো জানেন? বলে, ওরে বাবা, এই নরক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার থেকে আমার মনে হয় ওই গাড়ি চাপা পড়ে আমার ভালো।
তুমি কি বলছো মা? গাড়ি চাপা পড়ে মরবে কি গো মা? ও তোমার বুঝি কোনো বাড়িতে ছেলে পুলে নাই? ও এবার বুঝেছি, তোমার বুঝি বাড়ি ঘর নাই, ওই জন্যে তুমি এমন করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো, তাই না মা? তখন আমাকে বলছে, ওরে খোকা, আমার বাড়ি আছে, আমার একটা ছেলেও আছে, কিন্তু শুধু ওই ছেলের ওই রাজ অট্টালিকা বাড়িতে এই বুড়ি মাটাকে থাকতে দেওয়ার মতো একটু জায়গা নেই রে বাবা। এই বুড়ি মাটাকে থাকতে দেওয়ার মতো একটু জায়গা নেই। এ তুমি কি বলছো মা? তার মানে তোমার ছেলে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ রে বাবা, আমার ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু কেন? তবে শোন, একদিন আমার ছেলেটা আমাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, ছোটবেলা থেকে আমি যাতে আনন্দ পেয়েছি তুমিও তাতে আনন্দ পেয়েছো। আমি যে খেলনাটা কিনে খুশি হয়েছি তুমি আমায় সেই খেলনাটা কিনে দিয়েছো আমায় শুধু খুশি করার জন্য। আর একটা বার মা, আর একটা বার তুমি আমার খুশিতে খুশি হতে পারবে মা? আর একটা বার তুমি আমার আনন্দে আনন্দিত হতে পারবে মা? বল বাবা, তোকে খুশি করার জন্য আমি সব করতে পারি, কি করতে হবে আমায় বল? বলে, মা গো, আমার বউটা বলেছে তুমি যদি এ বাড়িতে থাকো তাহলে ও যে আমাকে ডিভোর্স দিয়ে কালিয়ে বাড়ি থেকে চলে যাবে আমায় ছেড়ে। তাই মা, আমি যে আমার বউকে বড় ভালোবাসি গো, ওকে ছেড়ে যে আমি থাকতে পারবো না মা। তাই মা গো, আর একটা বার মা, আর একটা বার কি করতে হবে আমায়? আর একটা বার আমার খুশির জন্য, আমার আনন্দের জন্য তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও মা। আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে চাই মা। এই তুই কি বললি খোকা? তোর বইয়ের জন্য তুই আমাকে বাড়ি থেকে বার করে দিবি বাবা? মা গো, পারলে তুমি আমায় ক্ষমা করো মা। বেশ, আমি চলে যাচ্ছি বাবা, আমি আর থাকবো না বাবা, আমি চলে যাচ্ছি। হে ভক্তমণ্ডলী, ঠিক সেই দিন থেকে ছেলেকে আনন্দ দেওয়ার জন্য, ছেলেটাকে খুশি করার জন্য ওই মা ভিখারির বেশে হাতে একটা বাটি নিয়ে, হাতে একটা লাঠি নিয়ে এই ধুলাগড় টোলগেটের সামনে এসে লোকের কাছ থেকে ভিক্ষা চায়। আমাকে বলছে, জানিস বাবা, আর একটি কথা শুনলে তুই চমকে উঠবি। বলো মা। প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আমার ছেলেটা অফিসে যায়, আর অফিসে যাওয়ার সময় যদি আমার সঙ্গে দেখা হয় না, আমার এই ভিক্ষার বাটিতে আমার খোকা এসে 10টা টাকা করে ভিক্ষে দিয়ে যায় বাবা। এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো মা? তোমার ছেলে তোমারকে ভিক্ষা দিয়ে যায়? বলে, ভিক্ষা দিয়ে কি বলে জানিস? বলে, মা গো, ছোটবেলায় তুমি অনেক কষ্ট করে, অনেক টাকা খরচা করে তুমি আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছো মা। তাই তখন তো তোমার ওই দুধের ঋণ আমি শোধ করতে পারিনি, কারণ তখন তো আমি কাজ করতে পারতাম না। আজকে আমি বড় হয়ে মা রাইটার্স বিল্ডিংয়ে চাকরি পেয়েছি, তাই আমি অনেক টাকা এখন উপায় করি। তাই সেই টাকা তোমার ঋণ শোধ করার জন্য প্রত্যেক দিন তোমার এই ভিক্ষার বাটিতে 10টা টাকা করে দিয়ে তোমার ওই 1 ফোঁটা দুধের ঋণ আমি শোধ করলাম মা। এই ত্রিভুবনে
হয় না কারো তুলনা, মাগো তুলনা রে। ওরে কোনো কিছু বিনিময়ে তোমরা মাকে ভুলো না, মাগো তোমরা কোনো কিছু বিনিময়ে তোমরা মাকে ভুলো না। জানো মা, যখন এই কথাগুলি আমাকে বলছে ওই ধুলো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি শুধু চোখের জলে হাউ হাউ করে কাঁদছি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। যখন আমি গাড়িতে উঠে গেছি, আমাকে বলছে বাবা দেখে তো মনে হচ্ছে তুই হরিনাম করিস, আমার একটা কথা রাখবি? বলো মা। আজ থেকে তুই প্রত্যেক হরিবাসরে তুই যে লীলাপালাই গাস না কেন, লীলাপালার শেষে 10টা মিনিট সময় দিয়ে এই হতভাগিনী মায়ের কথাটা একবার বলি। আমি বললাম কেন? বলে ওরে বাবা, আমি যে জ্বালায় আজ পুড়ে ছাই হয়ে গেলাম, আমি চাই না এ ত্রিভুবনের কোনো মাকে এই জ্বালায় জ্বলে পুড়ে ছাই হতে হোক, তাই এই বার্তা তুই পৌঁছে দে হে ভক্তমণ্ডলী। আর সেই কারণেই এতটা সময় ধরে আজকে আপনাদের সামনে এই মায়ের ঘটনাটা বললাম, কারণ আমার মুখ থেকে এই মায়ের ঘটনাটা শুনে যে ছেলেটা তার মাকে ভাত দেয়নি, কাল দুপুরবেলা থেকে যদি তার মাকে ডেকে আবার ভাত দেয়, বিশ্বাস করো তাহলে আজ এই বাড়িতে এসে আজ আমার এই হরিনাম গাওয়াটা সার্থক হবে। একটা কথা জেনে রাখবে, ঠাকুর ঘরে ঠাকুরের কতক্ষণ তুমি পূজা করলে সেটা কিন্তু বড় কথা নয়, কতক্ষণ ভগবানের সেবা দিলে সেটা বড় কথা নয়। এ জগতে যদি কোনো ছেলে মেয়ে তার বাবা মায়ের চরণ সেবাটা করতে পারে, নিতাই গৌর হরি বল বলে আমার ভগবানের সেবা হোক, কিন্তু সেটা আমরা বুঝি না। বাবা মাকে পর করে দিচ্ছি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। আর ওই জন্যই তো একজন বৃদ্ধ কবি সে সুন্দর একটা গান লিখেছে, গানটা মাইকে বাজে, কত সুন্দর গান। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, গানটা কার বলুন তো? নচিকেতা। বলবেন বাবা প্রীতম কীর্তনেতে এইসব গান গাইছো কেন? কারোর বলার সাহস নাই বাবা, গানের ভাষাগুলো একটু ভেবে দেখেছে? ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার, মস্ত মস্ত জিনিস আরে আসবাব দামি দামি, তার চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ও তার ঘরে আছে অ্যালেসেশিয়ান, তাই জায়গা বড় কম, আমার ঠিকানা সেই বৃদ্ধাশ্রম। নিতাই গৌর হরি বল হরি বল হরি। তাই সবাই চরণে এই নিবেদন, দয়া করে কেউ বাবা মাকে কাঁদাবেন না, বাবা মাকে কষ্ট দেবেন না। জানবেন দরকার নেই আপনার নবদ্বীপ মায়াপুর তারকেশ্বর ঘুরতে যাওয়ার, আপনার বাবা মায়ের চরণেতেই আছে আসল বৃন্দাবন, আসল মায়াপুর, আসল নবদ্বীপ। বলি একবার রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, কানাইয়া লাল কি জয়।